দেখতে থাকুন আমার ভিডিওটা কিভাবে কম টাকায় আমি কলকাতা হয়ে দুবাই যাব। বিস্তারিত দেখুন। কলকাতার সবথেকে বড় এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্ট বলা হয় কলকাতার ভিতরে। এটা সবথেকে বড় এয়ারপোর্ট। আমি কিভাবে ধরেন মাত্র 20,500 টাকা, বাংলা টাকায় বলা হয়, টিকিট কাটছি। পরে প্রচণ্ড একটু ঠান্ডা খেতে মন চাই, এই জন্য একটা কোক কিনি। কোক খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করি এয়ারপোর্টটা। আপনারা সবাই দেখতে থাকুন। কত বড় বিশাল এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। আর একটা কথা সব সময় খেয়াল রাখবেন, যখন আপনি ইমিগ্রেশন অফিসার কাছে যাবেন অবশ্যই আপনাকে অনেক কিছু প্রশ্ন করবে। আপনি কী জন্য এখান দিয়ে দুবাই যাইতে চাইতেছেন, অনেক কিছুই বলবো আপনাকে। কোথায় ছিলেন, কি করতে এদিকে আইছিলেন। তখন আমাকে অনেক প্রশ্ন করছিল, আপনি কী জন্য এদিকে আইছিলেন। প্রথম বললাম আমি IPL দেখার জন্য আইছিলাম। পরে বললো কতদিন ছিলেন, আমি বলছি 5 দিন ছিলাম। পরে সে বড় অফিসারের কাছে গেল, যাওয়ার পরে অনেক কিছু জিজ্ঞাসা করছে আমারে, আপনি কী জন্য এখান থেকে ফ্লাই করতেছেন। পরে ওনাকে বললাম আমাদের বাংলাদেশে বিমানের টিকিটের দাম অনেক বেশি। বললো কত টাকা হবে, আমি বললাম এই 50-60 হাজার টাকা। পরে ওনারা বললো আপনি এখান থেকে কত টাকাতে টিকিট কাটছেন। তাদের আমি বিস্তারিত বললাম এখান থেকে 20,500 টাকা পড়ছে আমাদের বাংলাদেশের টাকায়। ও পরে আমারে ছাইড়া দিল। পরে একটু ঘোরাঘুরি করলাম, দেখতে থাকুন। আমার সব কিছু কমপ্লিট হওয়ার পরে বিমানের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। ওই যে আমাদের বিমান, ফ্লাইট দুবাই বিমান, ডাইরেক্ট ফ্লাইট। মাত্র 4 ঘন্টার ভিতরে আমরা দুবাই চলে যাই। এই যে সবাই দেখতে পাইতেছেন, এটা আমার বোর্ডিং পাস। এই যে বিমানের ওঠার জন্য একটু অপেক্ষা করতেছি। ওই যে ফ্লাই দুবাই বিমান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিমানের ভিতরে উঠে পড়ি। দেখেন কত সুন্দর বিমান, ফ্লাই দুবাই বিমান। সিটও খুব ভালো ছিল, সার্ভিস ওনারা অনেক ভালো দিছে, খুব ভালো বিমানই। আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ছেড়ে দিবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহর রহমতে ঠিকঠাক মতন বিমান ল্যান্ড করতেছে। বানাই তো ভাই, এই জন্য একটু ভুল হইতেই পারে। এই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কিভাবে কম টাকায় আমি ডুবে হয়েছি সেটা তো বিস্তারিত বললামই আপনাদের। মাত্র 20,500 টাকায় দুবাই ডাইরেক্ট বিমান।